নির্বাচনের আগে এখন সাধারণ মানুষের মনে একটাই বড় প্রশ্ন, এবার মুখ্যমন্ত্রী হবেন কে? কাকে চাইছেন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে? আজ তাকে মমতা ব্যানার্জিকে চাইছে, কাকে চাইছে? তবে আমার মত বলে বিজেপির মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত। আমি কি করে বলবো? আমি এখন বলতে গেলে না মার্কেট পাবি তো। এখন বর্তমানে কাউকে চাইছি না। কেউ বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাবাহিকতাই বজায় থাকুক, আবার কেউ চাইছেন শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। যে ভালো কাজ করবে তারাই চাই। আমরাও চাইছি যে বিজেপি আসুক, তার কারণ হচ্ছে না আসলে এই যে কন্টিনিউ যেটা চলছে এটা এক নয় একতন্ত্র হবে চালাচ্ছে। তবে যা পরিস্থিতি এখন বাজারের আর এই কাজবাজের খুব খারাপ অবস্থা। রাজারহাট বিধানসভা কেন্দ্রের জনগণের মত একেবারে বিভিন্ন দিকে বিভক্ত। কেউ বলছেন এই বিভাজনের রাজনীতি করার বিজেপি চাই না, কেউ বলছেন অবস্থার পরিবর্তন চাই, কোনো নেতৃত্বের পরিবর্তন চাই না। পরিবর্তন মানে মুখ্যমন্ত্রী পরিবর্তন আমরা চাইছি না। আমাদের যে জিনিসগুলো আছে এইগুলো সলভ হয়ে গেলে যিনি আসবেন, যে বিজেপি হোক মানে টিএমসি হোক, যিনি আসবেন তিনি যেন আমাদের এই কাজগুলো সলভ করে দিতে পারে, এইরকম আমরা মুখ্যমন্ত্রীকে দেখতে যাই। পাল্টালে ভালো হয়, এইটা নতুন শুভেন্দু অধিকারী হলে ভালো হয়। হ্যাঁ, পরিবর্তন হলে ভালো। কাউকে চেঞ্জ করলে যে পরিবর্তন হবে এমন নয়, যেটা ভুল হয়েছে সে ভুলটাকে সংশোধন করলেই তো সব সমাধান। যে পরিবর্তন হোক এবং দেশের মানে রাজ্যের কর্মসংস্থানটা আরও বাড়ুক, যাতে বেকার সমস্যাটা দূর হয়। ওই ভাতার রাজনীতি আমরা পছন্দ করি না। এই সময় এসে আমার যে ভোটটা যে কাটা যাচ্ছে, ডিলেট হচ্ছে, কারণটা কি? সাধারণ মানুষের মতামত অনুযায়ী ভোটের ফলাফল কোন দিকে এগোবে সেটাই এখন দেখার বিষয়। একেবারে বিধানসভা নির্বাচন আসন্ন, এবার মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা কাকে চাইছেন? মুখ্যমন্ত্রী যিনি হবেন, আমাদের এই 15 বছরের যে পরিকাঠামো পরিবর্তন মানে উনি যা বলে গেলেন পরিবর্তন মানে মুখ্যমন্ত্রী পরিবর্তন আমরা চাইছি না। আমাদের যে জিনিসগুলো আছে এইগুলো সলভ হয়ে গেলে যিনি আসবেন, যে বিজেপি হোক মানে টিএমসি হোক, যিনি আসবেন তিনি যেন আমাদের এই কাজগুলো মোটামুটিভাবে সলভ করে দিতে পারে, এই রকম আমরা মুখ্যমন্ত্রীকে দেখতে যাই। তবে আমার মত বলে বিজেপির মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত, তার কারণ এই 15 বছরের যে পরিকাঠামো এগুলো সম্পূর্ণ চেঞ্জ যদি উনি করতে পারেন তাহলে আমাদের খুব উপকৃত হয়। এবং আমরা তো মোটামুটি এই বয়সে আর অন্য কোনো জায়গায় যেতে পারছি না। হ্যাঁ, সেই কারণে আমি চাইছি যে পরিবর্তন হোক এবং দেশের মানে রাজ্যের কর্মসংস্থানটা আরও বাড়ুক, যাতে বেকার সমস্যাটা দূর হয়। ওই ভাতার রাজনীতি আমরা পছন্দ করি না। তাহলে আপনি বলতে চাইছেন যে এখন যে সমস্যার সমাধান, অবস্থার পরিবর্তন এটা চাইছেন, কোনো দলনেতা দলনেত্রীর পরিবর্তন চাইছেন না? দলনেত্রী বলতে আমরাও চাইছি যে বিজেপি আসুক, তার কারণ হচ্ছে না আসলে এই যে কন্টিনিউ যেটা চলছে এটা এক নয় একতন্ত্র হবে চালাচ্ছে। উনি যেটা ভাবছেন সেটা করছেন, এই ভাবাটা যাতে সর্বদলীয় বৈঠকে যাতে হয়, যে আমি একটা এই পরিকল্পনা নিচ্ছি সেটা সবাই যদি জানতে পারে তাহলে সেটাই মঙ্গল। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চাইছি সেটা অতটা আমার ক্ষমতা হয়ে পারেনি। তবে যা পরিস্থিতি এখন বাজারের আর এই কাজবাজের খুব খারাপ অবস্থা। সকাল থেকে 4টে অ্যাপ খুলে বসে রয়েছি, কাস্টমার নাই, দিন আনি দিন খাই। এর উপরে মুখ্যমন্ত্রী যে আসবে সে যেন এই দিনগুলো আমাদের না উপভোগ করতে হয়, এইটুকুই তাকে বলবো যে সে যেন এগুলো ফলো রাখে। তাহলে এবার পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন চাইছেন। পরিবর্তন করতে কাউকে চেঞ্জ করলে যে পরিবর্তন হবে এমন নয়, যেটা ভুল হয়েছে সে ভুলটাকে সংশোধন করলেই তো সব সমাধান। আমার বক্তব্য হচ্ছে তাই, বুঝতে পারছেন তো? যে ভুলটা আছে সেই ভুলটাকে সমাধান করে নিন, সমস্যা মিটে যাবে। পরিবর্তন তো এটাই। পরিবর্তন কাউকে এনে যে দাঁড় করিয়ে বসিয়ে পরিবর্তন করে দিয়েছি আমি অমুকগুলো অবস্থার করতে পারবো। পরিবর্তন চাইছেন। হ্যাঁ, যে সমস্যাগুলো হয়ে দাঁড়াচ্ছে সেগুলোকে সমাধান করতে হবে। যেমন আমার সাধারণ এই যে ভোটের নাম ডিলেট হচ্ছে, কাটছে, এগুলো কী কারণে? আমার বয়সটা এখন 55 থেকে 60, সঠিক বয়স হচ্ছে 58। আমি আপনাকে উদাহরণ দিয়েছি প্রথমে, কিন্তু এখন আমি বলছি সঠিক বয়স আমার 58। কিন্তু এই সময় এসে আমার যে ভোটটা যে কাটা যাচ্ছে, ডিলেট হচ্ছে, কারণটা কি? আপনার ভোটের জায়গাতে ভুল করতে পারেন আপনি, কিন্তু আমার আদার্স পেপারে তো ভুল নেই। আমার দুটো আকার বাদ দিয়ে আপনি মোহামেডানের টাইটেলে ফেলে দিলেন, আমি একজন হিন্দু মানুষ, সেটা কখনো হয়? আমার বাকি পেপারগুলো তো দেখতে হবে আপনার, আমি সেগুলো পেড করেছি। মুখ্যমন্ত্রী হিসাবে এবার কাকে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে এবার, নাকি এবার শুভেন্দু অধিকারী বা নওশাদ সিদ্দিকী কাউকে চাইছেন? সেটা আমি কি করে বলবো? আমি এখন বলতে গেলে না মার্কেট পাবি তো। মার্কেট পাবি না।
মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন? ওকেই চাইছে এখন। কারণ কারণটা দীর্ঘ এতদিন হয়ে আসছে, আর আগেও তো অনেক কিছু করেছে, সেই জন্য আর কি বললাম কথাটা। বিকল্প হিসাবে কাউকে চাইছেন চাকরি শিক্ষা বাঁচাতে? এখন বর্তমানে কাউকে চাইছি না, মানে আমার মতে নেই আর কি, অন্য কারো থাকতে পারে, আমার মতে নেই আর কি। কারণ আমাদের আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই কেন চাইছেন, আপনার মতের কারণ? না, প্রশ্ন হচ্ছে উনি প্রথম থেকে যখন কংগ্রেসে ছিল, কংগ্রেস থেকেও তো ওইভাবে করে এসেছে। সব সরকার আমলে অনেক কিছু দুর্নীতি ছিল, সেগুলো অনেক সময় তো করেছে, যার ফলে আর কি এখন ওকে স্নো করা হচ্ছে, বা অনেক মানুষের সেটাকে ভক্তি সহকার তাকে চাইছে। এই হিসেবে আর কি আমি কথাটা বললাম। যে ভালো কাজ করবে তারাই চাই। মানে পরিবর্তন চাইছেন? পরিবর্তন তো চাওয়ার কোনো ব্যাপার না, যে ভালো চালাবে, যেই ভালো চালাবে, একদম। তার উপর ভরসা রাখছেন? এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি ভালো কাজ করছেন বা করবেন? দুজনের একজনও না, দুজনের একজনও চলবে না, নতুন কেউই। বিকল্প কাউকে চাইছেন? হ্যাঁ, বিকল্প হিসাবে আপনার কোনো মতামত আছে কি? সেরকম তো দেখিনি, এই যে ওকে বেঁচেছি, এই যে ছবি দিয়েছি নির্দল হিসাবে, প্রধানমন্ত্রীর পাশে এই ছেলেটা অ্যাডভোকেট। অভিযোগ নেই, এখন ভোটটা হোক, কোনো অভিযোগ নেই আমাদের। মুখ্যমন্ত্রী হিসাবে তাহলে এবার কাকে চাইছেন আপনারা? কাকে চাই? যে আজ তাকে মমতা ব্যানার্জিকে চাই, কাকে চাইব? মমতা ব্যানার্জিকেই কেন চাইছেন, কোনো কারণ? কাজ বাজ করেছে ভালো। অনেকেই অভিযোগ তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে পুরোপুরি ভাতা নির্ভর করে তুলেছেন, চাকরি দিচ্ছেন না, শিক্ষা ব্যবস্থা বহাল পড়ে হয়ে যাচ্ছে। না না, সব বাজে কথা। ভালো কাজ করেছে, ভালোই করেছে। তারপর সাথী আছে, অনেক সবুজ সাথী সাথী অনেক সাথী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, অনেক কাজ করেছে, অনেক কাজ করেছে। ওই জন্য আমরা মমতা থেকেই চাচ্ছি ফের। তাহলে আর পরিবর্তন চাইছেন না? না, বর্তমান রাজ্যের যে পরিস্থিতি, এবার কি মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন নাকি শুভেন্দু অধিকারী? না, এখন পাল্টালে ভালো হয়, এইটা নতুন শুভেন্দু অধিকারী হলে ভালো হয়, হ্যাঁ, পরিবর্তন হলে ভালো হয়। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একেবারে সন্তুষ্ট নয়? না না, এখন চলে না, এখন এই নতুন ওইটাই পাল্টালে ভালো হয়, এটা শুভেন্দু অধিকারী হলে ভালো হয়। শুভেন্দু অধিকারী হলে ভালো হয়? হুম। শুভেন্দু অধিকারীর মতাদর্শ কি এতটাই ভালো লাগে? না, দলনেত্রী বলতে আমরাও চাইছি যে বিজেপি আসুক, তার কারণ হচ্ছে না আসলে এই যে কন্টিনিউ যেটা চলছে, এটা এক নয় একতন্ত্রভাবে চালাচ্ছে। উনি যেটা ভাবছেন সেটা করছেন, এই ভাবাটা যাতে সর্বদলীয় বৈঠকে যাতে হয় যে আমি একটা এই পরিকল্পনা নিচ্ছি, সেটা সবাই যদি জানতে পারে তাহলে সেটাই মঙ্গল।